হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম গুরুজি পার্টনারশিপ উইথ আন একাডেমি। তো আজকে আলোচনা করব আরআরবি এনটিপিসির প্র্যাকটিস সেট 4 এর সমস্ত অঙ্কগুলো, যার পার্ট 1 আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলে যাব প্রথম অঙ্কটিতে। এখানে রয়েছে cos x প্লাস sec আলফা ইকুয়ালস টু 2 হলে এই এক্সের জায়গায় আলফা হবে, ঠিক আছে, হলে cos টু দি পাওয়ার n মাইনাস 2 আলফা প্লাস sec টু দি পাওয়ার n-2 আলফা এর মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে কি রয়েছে আমরা দেখছি, cos আলফা প্লাস sec আলফা সমান সমান 2। তাহলে cos আলফাকে তো cos আলফা লিখতেই হবে, sec আলফাকে লেখা যায় 1/cos আলফা, ঠিক আছে, সমান সমান 2। বা এখান থেকে আমরা পাচ্ছি cos আলফা হচ্ছে এদের লসাগু, এবং এখানে cos আলফা তার স্কোয়ার আর এখানে প্লাস 1 থাকছে ইকুয়ালস টু 2। তাহলে cos স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2 cos আলফা, ঠিক আছে। তো এই cos আলফাকে আমরা এই দিকে নিয়ে আসবো, সমান সমানের এই দিকে নিয়ে আসবো। তাহলে কি হবে এখানে, তাহলে এখানে হবে cos স্কোয়ার আলফা মাইনাস 2 cos আলফা প্লাস 1 সমান সমান 0। এবার এটাকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে এখান থেকে কি আসে আমরা দেখে নিই। এখানে কিন্তু আসছে, এবার মিডিল টার্ম করলে হবে, এছাড়াও মিডিল টার্ম না করে সরাসরি ফর্মুলায় পড়ে যাচ্ছে। দেখুন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় কিন্তু পড়ে যাচ্ছে। 1 স্কোয়ার যদি আমরা লিখি তাহলে কিন্তু এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে। তাহলে ফর্মুলাটা কি, এ মানে cos আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি cos আলফা ইকুয়ালস টু 1। cos আলফার মান কিন্তু আমরা পেয়ে গেছি 1, ঠিক আছে। তাহলে 1 টু দি পাওয়ার n-2 এবং এখানে 1 টু দি পাওয়ার n-2, ঠিক আছে। সেক মানে কত, 1/1, ঠিক আছে, 1/1। তাহলে পুরোটা কি আসলো, এই সাইডেও 1 এই সাইডেও 1, তাহলে হয়ে যাবে কত, 2। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার বি অর্থাৎ 2 হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাব পরের অঙ্কে। রয়েছে একটি বহুভুজের অন্তকোণের মান যদি 135 ডিগ্রি হয় তাহলে এর কর্ণের সংখ্যা কত নির্ণয় করুন। তো আমরা জানি অন্তঃকোণ যদি দেওয়া থাকে, বহিঃকোণ কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। বহিঃকোণ কত হবে, 180 থেকে অন্তঃকোণ বিয়োগ করে দেব। তাহলে এটা বিয়োগ করলে কত থাকছে, এটা বিয়োগ করলে থাকছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বহিঃকোণ হয়ে গেল 45 ডিগ্রি, ওকে। এবার বহিঃকোণ যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এর বাহু সংখ্যা আমরা পেয়ে যাব অবশ্যই। বাহু সংখ্যার ফর্মুলা কি, 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে 360 ডিগ্রি বাই বহিঃকোণ হচ্ছে 45। এটা আমরা কাটাকাটি করব, ওকে। এটা কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 8, 8 45 360, দ্যাট মিন্স 8 হয়ে যাচ্ছে এর বাহু সংখ্যা, ঠিক আছে। এইবার কর্ণের সংখ্যার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ফর্মুলাটা কি, n ইন্টু n-3/2। n হচ্ছে বাহু সংখ্যা, তাহলে এখানে বাহু সংখ্যা হচ্ছে 8 বিয়োগ 8-3/2, 8। এটা কাটাকাটি করে দিই, ঠিক আছে, তাহলে ভালো হবে, অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কাটাকাটি করলে 4, আর এখানে থাকছে 8 আর 5, ওকে, 5 হয়ে যাবে এখানে। তাহলে 4-5 20, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 20 হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাব পরের অঙ্কে। রয়েছে বর্গক্ষেত্রের ভেতর অঙ্কিত বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাহলে একটি বর্গক্ষেত্রের ভেতর অঙ্কিত রয়েছে একটি বৃত্ত, ঠিক আছে, এইরকম একটি বৃত্ত অঙ্কিত আছে, সেই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 154। তাহলে বৃত্তের আমরা ব্যাসার্ধ বের করতে পারবো, অবশ্যই পারবো। কি, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 154। তাহলে পাই আর স্কোয়ার মানে 22/7 আর স্কোয়ার ইকুয়ালস টু 154। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার সমান সমান এখানে 7/22 হয়ে যাবে। এবার কাটাকাটি করি, এটাকে আমরা কাটাকাটি করলেই হয়ে যাবে। তো জাস্ট 11 দিয়ে কাটি ফার্স্টে, 11, ওকে, 11, 4 11 44, 11 দিয়ে কাটলে 2 7। তাহলে আর এর মান কত, 7 গুণ শুধু 7, ঠিক আছে। তাহলে আর এর মান 7 বেরিয়ে গেল। তাহলে এই পুরোটার মান কত হবে, 7 গুণ 2 14 বেরোবে। তাহলে এর বাহু সংখ্যার দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য কত, 14, ওকে। বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 14। বলেছে এর ক্ষেত্রফল বের করতে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, 14 তার স্কোয়ার হয়ে যাবে এর ক্ষেত্রফল। 14 স্কোয়ার কত, 196। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ 196 হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্কটি আমরা দেখে নেব। কোনো রম্বসের
একটি কোণ 60 ডিগ্রি, একটি বাহু 10 সেমি এবং বৃহত্তম কর্ণটির মান তাহলে কত হবে? ঠিক আছে, ওকে। সো এখানে বলে দিয়েছে একটা রম্বস, এইরকম একটা রম্বস রয়েছে। তো রম্বসের একটা কর্ণ রয়েছে, এখানে কর্ণ রয়েছে, এখানে কর্ণ রয়েছে। ঠিক আছে, বলেছে রম্বসের একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার মান আমরা জানি 90 ডিগ্রি। ওকে, এবং বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। দেখুন তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, যদি আমরা বের করি শুধুমাত্র এইটুকু কোণের মান কত? 30 ডিগ্রি হবে। তাহলে cos 30 ডিগ্রি সমান সমান লিখতে পারি কি? ভূমি বাই অতিভুজ। এবার এইটা হচ্ছে এর ভূমি, এই বাহুটা, ঠিক আছে, যেটা আমরা এক্স ধরে নিই। ঠিক আছে, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কত? 10। এখান থেকে আমরা এক্সের মানটা ইজিলি কিন্তু বের করে নিতে পারবো। এর মান হচ্ছে √3/2 ইন্টু এক্স বাই 10, কাটাকাটি করে 5, তাহলে এক্স ইকুয়ালস টু 5√3। ঠিক আছে, তাহলে এইটুকুর মান বেরিয়ে গেল কত? 5√3। তাহলে এই পুরোটার মান কত? এই কর্ণটির মান, পুরো কর্ণ, এটা যেহেতু বৃহত্তম কর্ণ, তাহলে 2 ইন্টু 5√3 হয়ে যাবে এর সঠিক উত্তর। তাহলে 10√3। ওকে, এবার 10√3 হচ্ছে এই পুরোটার মান, এটাই কিন্তু আমাদের বের করতে হবে। 10 ইন্টু 1.732 রয়েছে, তাহলে এটা 17.32। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 17.32। চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটি কি রয়েছে? নেক্সট অঙ্কটি কিন্তু রয়েছে, দেখুন, স্বরূপ একটি কাজ 15 দিনে করতে পারে এবং অরূপ স্বরূপের থেকে 50% বেশি দক্ষ। অরূপ একা ওই কাজটি কত দিনে শেষ করবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। এবার আমাদের এখানে কিন্তু দুজন রয়েছে, একজন হচ্ছেন স্বরূপ এবং অন্যজন হচ্ছেন অরূপ। তো এদের কর্মক্ষমতার অনুপাত কত? এটা আমরা সকলেই জানি। স্বরূপের যদি তাহলে 100 হয়, অরূপ কিন্তু বেশি 50%, তাহলে 150 হবে অবশ্যই। কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 2:3, 5 দিয়ে কাটলে। ঠিক আছে, এটা হচ্ছে এদের কর্মক্ষমতার। এবার কর্মক্ষমতার অনুপাত যদি 2:3 হয়, তাহলে এদের যে সময় লাগবে সেটা সব সময় উল্টো হয়। ঠিক আছে, তাহলে 3:2 হয়ে যাবে এদের সময়। ওকে, তো এর মধ্যে থেকে স্বরূপেরটা কিন্তু বলেই দিয়েছে, তাহলে স্বরূপেরটা 3 লেগেছে, তাহলে 3x = 15, x = 5, আর বের করতে হবে কত? 2x, তার মানে 2 ইন্টু 5, দ্যাট মিন্স 10। ঠিক আছে, তাহলে অরূপের কত দিন লাগবে? অরূপ একা ওই কাজটি 10 দিনে শেষ করতে পারবে। সঠিক উত্তর অপশন নাম্বার এ। নেক্সট অঙ্কে চলে যাব। অর্ণবের অঙ্ক, বিজ্ঞান, ইংরাজিতে প্রাপ্য নম্বরের অনুপাত দিয়ে দিয়েছে। সে মোট ওই 3টি বিষয়ে 530 নম্বর পেয়ে থাকলে অঙ্কে সে কত নম্বর পেয়েছিল সেটা হিসাব করি। তাহলে অনুপাত রয়েছে 1:2, 1/2, 3/2, 2/3। তাহলে প্রথমে এদেরকে আমরা সরল অনুপাতে পরিণত করব। ঠিক আছে, তাহলে এদেরকে যদি আমরা এদের লসাগু অর্থাৎ 30 দিয়ে গুণ করে দিই, তাহলেই কিন্তু এটা সরল অনুপাতে হয়ে যাবে। 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 15, তাহলে কত থাকছে? 15:3, 6, 18:10, 2 20। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল এদের অনুপাত। তাহলে 15x, 18x আর 20x হচ্ছে মোট নম্বর। তাহলে এইগুলোর সবগুলোর যোগফল হচ্ছে 530। ওকে, তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 53x = 530, x = 10। তাহলে অঙ্কে কত পেয়েছে? অঙ্কে হচ্ছে প্রথম, ঠিক আছে, প্রথমটা হচ্ছে অঙ্কে, তাহলে অঙ্কে কত পেয়েছে? 15x। ঠিক আছে, তাহলে 15 গুণ 10, দ্যাট মিন্স 150। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 150 হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্কটি দেখব। এক ব্যক্তি তার সম্পত্তির এত অংশ পুত্রকে, এত অংশ কন্যাকে, এত অংশ স্ত্রীকে দেন। অবশিষ্ট অংশ তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করে দেন। তাহলে ওই ব্যক্তির সম্পত্তি কত ছিল? তাহলে টোটাল সম্পত্তি তিনি দান করেছেন কতটুকু আমরা দেখে নিই। পুত্রকে দিয়েছেন হচ্ছে 1/5, এত অংশ, আর 1/4। এত অংশ দেওয়া হয়ে গেছে, আর 1-এর থেকে সেটা বিয়োগ করে দিলেই তিনি দান করেছেন কতটুকু শিক্ষা প্রতিষ্ঠানে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার এটা আমরা ক্যালকুলেশন করে নেব। ওকে, 1, এখানে আমরা একবারেই করে দিই, এটা অসুবিধা নেই। তাহলে এদের লসাগু হচ্ছে কত? 60। তাহলে 60 মাইনাস, এখানে থাকছে 24, এখানে থাকছে 6 × 10 = 60, এখানে হচ্ছে 4 15 60। ঠিক আছে, তাহলে 60 মাইনাস এটা যোগ করলে কত হচ্ছে? 94, ওকে, বাই 60। তাহলে উপরে থাকছে 11/60।
ওকে, এই 11/60 মানেই কিন্তু 33,000। ঠিক আছে, তাহলে 11/60-এর সঙ্গে আমরা 33,000 সমান করে দিতে পারি। 11 দিয়ে কাটলে 3,000। ঠিক আছে, 11/60, ঠিক আছে, 3,000। তাহলে 1 অনুপাত মানে কত? 1 অনুপাত মানে বেরিয়ে যাচ্ছে 3 6 18, 18-র পরে 1 2 3 4টে শূন্য। ঠিক আছে, 1,80,000। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? মোট সম্পত্তির দাম 1,80,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। কত সহজ অঙ্ক। এর পরের অঙ্কটা দেখে নেব। বার্ষিক 5% হারে 8,000 টাকা 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে? তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের একটা ফর্মুলা আছে, যেটা আমরা সকলেই হয়তো জানি। যারা জানেন না প্লিজ লিখে নেবেন। এর ফর্মুলাটা হলো PR² 300 প্লাস R/100 তার কিউব। এটা 3 বছরের ক্ষেত্রে। ঠিক আছে, তো পার্থক্য কত হবে? পি হচ্ছে 8,000, R² মানে হচ্ছে 5 তার স্কোয়ার, অন্যদিকে 300 প্লাস 5 আর নিচে হচ্ছে 100 তার কিউব। তাহলে R² করলে এখানে কত হচ্ছে? 25 হয়ে যাবে। এটা করলে হচ্ছে 25, আর এখানে এটা করলে হচ্ছে 305। ঠিক আছে, ব্যাস কাটাকাটি করো। তাহলে এটাকেও আমরা ক্যালকুলেশন করে দিই। এটাকে যদি এটাকে আমরা ইন্টু করি তাহলে 103 বার লিখতে হবে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যাবে। এখান দিয়ে কাটলে 4 25-এ 100 হয়ে যাবে। ঠিক আছে, 4 দিয়ে একে কাটলে 2 হয়ে যাবে। এখানে 2 দিয়ে একে কাটলে 5 হবে। 5 দিয়ে একে কাটলে 6 1, তাহলে কত হয়ে যাচ্ছে? 61। সঠিক উত্তর কত? অপশন নাম্বার ডি, অর্থাৎ 61 হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট রয়েছে অসিত 25,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে অসিত প্রথমে 25,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, যেটা কিন্তু 12 মাস খাটবে। ঠিক আছে, আর অন্যদিকে 3 মাস পরে বিনয় একটা বিজনেস শুরু করলো 3 মাস পরে। তাহলে সে কত হাজার দিল? 30,000 টাকা দিয়েছে, কিন্তু 3 মাস পরে দিয়েছে। তার মানে তারটা কতটুকু খাটবে? 9 মাস খাটবে অবশ্যই। ঠিক আছে, তাহলে এখানে এবার আমাদের কি করতে হবে? এর মধ্যে অনুপাত কত সেটা আমরা বের করে নিই। এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 6, তাহলে আরও 6 দিয়ে কাটলে 2, দ্যাট মিনস 10:9। তাহলে তাদের লাভ যদি 1,900 টাকা হয় তাহলে অসিত কত পাবে? তাহলে মোট টোটাল কত? 19, এটা এক্স এটা এক্স, তার মানে 19x সমান সমান হচ্ছে 1,900। এক্স মানে হচ্ছে 1,000, আর আমাকে বের করতে হবে 10x। ঠিক আছে, তাহলে মানে কি 10,000। ওকে, হয়ে গেল। 10,000 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব পরের অঙ্কটিতে। 61 দাগ। কত রয়েছে? 8 জন পুরুষ ও 12 জন শিশু একটি কাজ। ওহো, এখানে এই অঙ্কটার ক্ষেত্রে একটু ভুল রয়েছে। কত দিন সেটা কিন্তু দেওয়াই নেই এখানে। ওকে, তো এই অঙ্কটা আমার মতে ভুল আছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, কারণ এখানে দিনটা দেওয়া নেই, হয়তো প্রিন্টিং মিস্টেক। পরের অঙ্কটাতে আমরা চলে যাব। পরের অঙ্কটি রয়েছে কয়লার দাম 20% ছাড় দেওয়ায় 120 টাকায় যে পরিমাণ কয়লা পাওয়া যেত তার থেকে 3 কিলোগ্রাম বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়। তাহলে কয়লার প্রকৃত মূল্য কত? ঠিক আছে, সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো এখানে 20% ছাড় দেওয়া হয়। 20% মানে কত? 5 × 100, তার মানে 5 থেকে 4 হতো। এটা হচ্ছে দাম। তাহলে পরিমাণ কি হবে? পরিমাণ সবসময় এর উল্টোটা হবে, অর্থাৎ 4 থেকে 5 হবে পরিমাণ। তাহলে বেড়েছে কত? 1 অংশ বেড়েছে। সেই 1 অংশের মানই ওরা কিন্তু বলে দিয়েছে 3 কিলোগ্রাম। তাহলে 1 অংশ মানে হচ্ছে 3 কিলোগ্রাম, আর আগে পাওয়া যেত 4 কিলোগ্রাম। তাহলে 4 কিলোগ্রামে কত অংশ? 3 4-এ 12 অংশ। ওকে, এই 12 অংশের দামই কিন্তু, অর্থাৎ 12 কেজির দাম কিন্তু, 12 কেজির দাম কত? 120 টাকা। 12 কেজির দাম হচ্ছে 120 টাকা। তাহলে 1 কেজির দাম আমাকে বের করতে হবে। ওকে, এটা একটা শর্ট ট্রিক্স। এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে এটা কিন্তু করা যায়। ওকে, প্রথমে কি করতে হবে? আমাকে দাম বের করতে হবে। তো দামেরটা তো আমরা জানি 4 5 1। তাহলে 5 টাকা যদি দাম হয়, আগে ছিল, কিন্তু এখন কত হবে? 1 অংশ কম হবে অবশ্যই, তার মানে 4 অংশ হবে। ঠিক আছে, আর পরিমাণের কেসটা হচ্ছে দামের ক্ষেত্রে সেটা উল্টে যায়। ঠিক আছে, দাম যা থাকবে সেটা উল্টে যাবে। ওকে, তাহলে দাম যদি 5:4 হয় তাহলে পরিমাণ 4:5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বেড়েছে কত? আগে 4 ছিল, এখন 5 হয়েছে দাম। ঠিক আছে, তার মানে 1 বেড়েছে। ওকে, তাহলে 1
পরিমাণ মানে হচ্ছে 3 কেজি, আর আগে ছিল 4 কেজি, তাহলে 4 পরিমাণ মানে কত কেজি? 12 কেজি। সেই 12 কেজির দামই বলেছে ওরা 120 টাকা। তাহলে 1 কেজির দাম কত? তাহলে 12 কেজির দাম হচ্ছে 120 টাকা, 1 কেজির দাম আমাকে বের করতে হবে। ওকে, এরকম শর্ট ট্রিক্স অবশ্যই জানার জন্য আমাদের ভিডিওগুলো এইভাবেই দেখতে থাকুন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সব থেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কি হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে, কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর, আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে। এবং সঙ্গে থাকছে বাংলার টিচার, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এ মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়। পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউ এর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সব থেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো, তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা, এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে। কখন? যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স। এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে। তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো HDFC ব্যাংকের মানে ATM কার্ড যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আনএকাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।